এখনকার দিনে রাজনীতি হচ্ছে বাবা, সামনে ভোট আসছে, দেখে নেবেন ভোট। অভিনেতা, গায়ক, গায়িকা সব রাজনীতির নেতা। এটা হয়? তুমি অভিনয়ের মঞ্চে ভালো, তুমি গানের মঞ্চে ভালো, শুধুমাত্র রাজনীতিতে পদার্পণ, নিজের স্বার্থ চরিতার্থ করতে আমার বলতে কোনো ভয় নাই। আপনারাও জানেন, আমরাও জানি, কেউ বলে কেউ বলে না, মুখ বন্ধ করে নেয়। কেন ভাই? রাজনীতি মানে কি? রাজার নীতি নয়। রাজার নীতি মানে যে রাজার নীতি করবে সে গরিবের দুঃখ কি বুঝবে? ভারতের দুঃখ, দেশের দুঃখ কি বুঝবে? এখন সব রাজার নীতি করছে, একবার গদি পেলেই সব রাজা, আর ওখান থেকে নামতে ইচ্ছা হচ্ছে না। রাজার নীতি রাজনীতি নয়। কৃষ্ণচন্দ্র করেছেন রাজনীতি, বিভীষণ করেছেন রাজনীতি। কি করেছেন জানেন? নীতিকে রাজা করেছেন। নীতিকে। নিজের পরিবারের কেউ অন্যায় করলে শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢেকে নেব না। নিজের দাদা অন্যায় করেছে, নিজের দাদার সর্বনাশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কেন? নীতি বড়। অন্যায় করেছে, অন্যায় করেছে রাবণ, রাবণের উদ্ধার হয়েছে, দেখেছে বিভীষণ। ঘর শত্রু নয়, বিভীষণ হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ, কৃষ্ণ ভগবান হচ্ছেন প্রকৃত রাজনীতিবিদ। কারণ তারা রাজার নীতি করেনি, তারা নীতিকে রাজা করেছে। যার নীতি ঠিক থাকবে তার হবে প্রকৃত রাজনীতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তাছাড়া শুধুমাত্র স্বার্থ সিদ্ধি, যার ফল ভোগ করবে সাধারণ মানুষ। কিচ্ছু করার নাই বাবা। যতক্ষণ না কারো নীতি ভালো থাকবে, দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি যতক্ষণ না সুন্দর হবে, চরিত্র যতক্ষণ না রামের মতো আদর্শ চরিত্র হবে, ভারতের উন্নতি কোনো দিন হবে না। হরি বল। কিন্তু আমরা আশা রাখছি, এটা মহাঋষি মুনি ঋষিদের দেশ, এটা কৃষ্ণ ভগবান রামচন্দ্রের দেশ। হরি বল। তাই তাদের কৃপায় যেন সবাই আর শুভবুদ্ধির জাগে, দেশের জন্য দশের জন্য সবাই যেন নিজের স্বার্থ একটু ভুলে জনগণের সেবা করে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। মা সাজিয়ে দিল ছেলেকে সারা গায়ে রাম নাম লিখে। রাম 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 রাম, সারা গায়ে রাম, রাম নাম লিখে ছেলেকে বলল, বাবা আমি যে সাজে তোকে সাজিয়ে দিয়েছি তুই একবারে ঠিক জায়গায় যাবি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তরণী সেন এলেন যুদ্ধ করতে। কোথায়? মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সন্নিকটে। হরি বল। রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে এসেছে বালক তরণী সেন। রামচন্দ্র তিনি তো মর্যাদা পুরুষোত্তম। বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ দেখো, আহা কি সুন্দর একটা ছেলে এসেছে, তার সারা গায়ে রাম নাম লেখা, আমার মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তো ওকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতো বাবা যে তার ছেলে এসেছে, কিন্তু বলেছি না বিভীষণ রাজনীতি করেছে, নীতিকে রাজা করেছে। নিজের ছেলে দাঁড়িয়েছে বলে নিজের ছেলের ভালোটা আগে বোঝে নাই, নীতি ঠিক রেখেছে। বলছে প্রভু সামনে যেই থাকুক, যুদ্ধক্ষেত্রে যখন সম্মুখ সমরে এসেছে তোমার উচিত তুমি ওকে উদ্ধার করো। রামচন্দ্র যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, প্রবল পরাক্রমী তরণী সেন। কিন্তু রামচন্দ্র তিনি বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে বিভীষণ পুত্র তরণী সেনের মস্তক ছেদন করে দিলেন। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে প্রভু রামের চরণে এলো, আর মরণ কালে সেই কাটা মুন্ড থেকে একটা নামই বের হলো, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। বিভীষণ বিভীষণ এ তুমি কি সর্বনাশ করালে? যে ছেলে মরণকালে আমার নাম করে সেই ছেলে কি করে আমার শত্রু হয়? না না না, তুমি পরিচয় গোপন করেছো, তুমি সত্যি করে বলো এই ছেলে কার? জীবনে সব থেকে যন্ত্রণার জানবেন পুত্র শোক বা সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মারা যায় এর থেকে যন্ত্রণার আর কিছু নাই।
চৈতন্য মহাপ্রভু আর কারোর ঘরে কীর্তন না করে নবদ্বীপে শ্রীবাসের ঘরে কেন কীর্তন করেছিলেন আপনারা জানেন? হরিনাম শুরু হবার 1 ঘন্টা আগে শ্রীবাস ঠাকুরের ছেলে মারা যায়। মরা ছেলেকে কোলে নিয়ে মা মালিনী পাগলির মতো এসে বলে, দেখো না আমার খোকা কথা বলছে না সেই সন্ধ্যে থেকে। সত্যি মা বাবা খেপি হয়ে যায়, পাগলি হয়ে যায় সন্তানের মৃত্যুতে। কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম যে ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছে ছেলে মারা গেছে, কোলের ছেলে। কিন্তু কোলের ছেলেটাকে নিয়ে মা ছেলেটাকে দোল খাওয়াচ্ছে আর বলছে, বাবু আর কত ঘুমাবি, এবার ওঠ, চল ঘর যেতে হবে। বাবা দুধ গরম করতে গেছে হসপিটাল থেকে দোকানে, গরম দুধ ছেলেকে খাওয়াবে, আর এদিকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ছেলে না। জগতে কত মা বাবা পাগল হয়ে যায়, খেপি হয়ে যায়। আর আমার অবাক লাগে, কি শিক্ষায় শিক্ষিত হয়ে সেই মা বাবাকে মানুষ কাঁদায়? কোন শিক্ষা? ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় যাকে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন যেন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, বিদেশি কুকুর কিনে পোষে। পশু প্রেম খারাপ নয়, পাড়ার কুকুরগুলো খেতে পাবে না আর প্রেম দেখাবার জন্য বিদেশি কুকুর পালন, এ কোন শিক্ষা? না। যারা অবহেলিত, যাদের কাছে ঋণী, পাড়াতে চোর ঢুকলে যারা অন্তত 10 জন এসে চিৎকার করে, যাদের কাছে ঋণী তাদেরকে আগে দিতে হয়। মরা ছেলে কোলে নিয়ে মা মালিনী বলে, দেখো না খোকা কথা বলছে না। শ্রীবাস ঠাকুর বুঝলেন মা খেপি হয়ে গেছে, চোখের জলটা মুছিয়ে দিয়ে বললেন, মালিনী যার দেওয়া ধন সে যদি নাই, বলার তো কি কিছুই নাই। তোমার যত কষ্ট আমার তত কষ্ট, কিন্তু আমরা যদি এইভাবে কাঁদি, আর কিছুক্ষণ পরে হরিনাম শুরু হবে আমার ঘরে, গৌরাঙ্গ মহাপ্রভুর সংকল্প 1 বছর প্রতিদিন হবে আমার ঘরে কীর্তন। আর যদি আমার চোখের জল দেখে কীর্তন বন্ধ হয়ে যায়, আমার গৌরাঙ্গের সংকল্প নষ্ট হবে। এই তো ভাই, তোমার যদি কাঁদতে হয় তুমি ভেতর ঘরে গিয়ে মুখে কাপড় দিয়ে কাঁদো, তোমার আওয়াজ যেন বাইরে না আসে। দরকার হলে আমার ছেলের সৎকার আমি কালকে করব। হরিনামকে তারা ভালোবেসেছে। 22 বাজারে চাবুক মেরে পিঠের ছাল তুলে দিল, তবুও বলল, খণ্ড খণ্ড হয় দেহ যদি যাই প্রাণ, তথাপি না চাইব বদনে কৃষ্ণ। সেই হরিদাস, সেই শ্রীবাস ভালোবেসেছে। আমরা ভালোবাসতে পারিনি, আমরা অর্থের দাস হয়েছি। আমরা শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের পরম কল্যাণের জন্য আসি। হরিনাম ভালোবেসে কজন আসে মা? এখানে বৃষ্টি শুরু হয়ে গেলে আমি জানি না এখানে কজন দাঁড়াবে, সব বাঁচার জন্য ছুটে পালাবে। কিন্তু হরিনাম যারা ভালোবাসে, কিছু যদি না পারি অন্তত তাদের চরণে এখানে এসে একবার করে প্রণামটা জানিয়ে দেব, যাদের জন্য আজকে গ্রামে গ্রামে হরিনাম। সত্যি করে বলো বিভীষণ ছেলেকে, যে মরার কালে আমার নাম করে কাঁদে। বিভীষণ এতক্ষণ চুপ থাকলেও আর থাকতে পারলেন না। সন্তান তরণী সেনের কাটা মুন্ড রামচন্দ্রের চরণে, আর মস্তকবিহীন নিথর দেহটা পড়ে আছে, রক্তাক্ত দেহটা যুদ্ধক্ষেত্রে। কিছুক্ষণ ছটপট করতে করতে শীতল হয়ে গেল, শান্ত হয়ে গেল, প্রাণ শেষ। ছেলের মৃত্যু চোখের সামনে দেখে বিভীষণ 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে তরণী সেনের চরণ দুটি, ছেলের চরণ দুটি মাথায় ঠেকিয়ে প্রণাম করে নিজের হৃদয়ে ধারণ করে বলল, তরণী আমি জানি না বাবা তো কোন শুভক্ষণে তোর নাম দিয়েছিলাম তরণী। তুই সত্যি তরণী। তরণী মানে নৌকা। তুই এমন তরণী, এমন নৌকা, যে নৌকার কান্ডারি আজকে স্বয়ং শ্রীরামচন্দ্র। যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম। আজকে বাবা হয়ে তোকে প্রণাম করে বলি, তরণী তোর এই ভবপারের তরিতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে বাপে তরুণী রে। তোরে পিতাকে একটু জায়গা দিস রে। আমিও যেন তোর মতো ভব পার যেতে পারি।
তোর পিতাকেও একটু জায়গা দিস রে। তাহলে পিতা ছিলেন বিভীষণ, পুত্র ছিলেন তরণী সেন, সন্তানের চরণ ধরে প্রণাম করেছিলেন, কারণ রাম নামের গুণে সন্তান ভক্তি জগতে এগিয়ে গেছে পিতার থেকে, তাই পিতা প্রণাম করেছে। সম্ভব চৈতন্য মহাপ্রভু খেলছিলেন সুরধ্বনির কিনারায়, গৌরাঙ্গ মহাপ্রভু খেলছিলেন, আজকেও খেলছেন। যেমন খেলেছিলেন সত্যযুগে 4 বিষ্ণু, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ত্রেতা যুগে 4 ভাই রূপে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আবার দাপর যুগে 2 ভাই 24 জন বন্ধু, আর কলিযুগেও খেলছেন। হ্যাঁ, তবে খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আর দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ধুলি নয় ধুলি নয় কপি পদরে ধুলি নয় ধুলি নয় গোপী পদরে যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা রেখেছিল নন্দসুত ধুলা মাখরে মাখরে ধুলা মাখরে মাখরে করে মাখরে। ধুলা মাখরে মাখরে। এই তো মুশকিল। আমি বললাম ধুলা মাখরে, আর সবাই মারতে শুরু করে দিলেন। শুধু মাখলে হবে না, কিছু বলতে হবে। হ্যাঁ, বলতে বলতে মাখুন। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, আহা জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে, জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদো, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ, বৃন্দাবনে খেলা খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি হরি নামেতে রোদন। ভাই, আর কিচ্ছু লাগবে না। যদি এই হরিবাসরে এসে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গী হতে চাও, তাহলে শুধু একটা কাজ করলেই হয়। যদি হরি বলে তোমরা একবার কাঁদতে পারো, যদি কেউ হরি বলে হরি বলে কাঁদিতে পারো, আমার প্রভু খেলার সাথী হবে। যদি কেউ হরি বলে কানতে পারো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। কৃষ্ণ বলতে যদি কারোর চোখ থেকে জল পড়ে, তাকে শাস্ত্র পড়ে কৃষ্ণ জানতে হয় না। বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ঘনে, সেই সে সকলেই জানে, সর্বসিদ্ধেই করতলে তার। আমার গুরু পরিবার মুর্শিদাবাদের ভরতপুর পাটবাড়ি নয়নানন্দ মিশ্র গোস্বামী, যার এই রচনা গদাধর ভাতুষপুত্র, গদাধর পরিবারের। আমি বড় কৃপাধন্য তাদের আশীর্বাদ পেয়ে। হরিবল। সদ্গুরু চরণ সবাইকে আশ্রয় করতে হয়। রাধে। সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিনামের খেলা খেলে সবাইকে পথ দেখালেন। পূর্বের সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, তেমনি আমাদের আয়ু সূর্য দিনে দিনে অস্ত যাচ্ছে। বয়স কারোর বাড়ছে না। সবাই বলে বয়স অনেক হলো না, অনেক হলো না, অনেক গেল। যার যটা দিন হাতে গোনা, এই গোনা দিনটাকে সফল করো। দিবায় বসান হেরে প্রভু গৃহেতে চলিলা,
গৃহেতে চলি জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা ওই জননী চরণে আছে প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা। সারাদিন খেলে সন্ধ্যেবেলা হয়েছে মাকে প্রণাম করে খেলতে যায় আর ফিরে এসে গৌরাঙ্গ মাকে প্রণাম জানায়। এটাই তো শিক্ষা। মা বাবার চরণে প্রণাম করলে সন্তান উন্নতির পথে যায়। আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই হয়েছে অনেক পাগল ছেলে। হ্যাঁ? দেখো কাণ্ড। আরে দিন রাত আমাকে প্রণাম করবে আর বলবে মা আশীর্বাদ করো আশীর্বাদ করো। এই নিমাই আমি তোকে কি আশীর্বাদ করব? বলে কিচ্ছু চাই না মা, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমায় আশীর্বাদ করো। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। মা নিমাইকে আশীর্বাদ করতে গিয়ে দেখলেন কি জানেন? নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। সচিমা যেই না দেখেছে তার নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা, মায়ের মন তো চমকে উঠেছে। নরহরি, গৌরীদাস, অবিরাম, আমার নিমাই কেমন করে ধুলো মাখালি? তোরা কে? আমার নিমাইয়ের রঙে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, আর তোরা এমন করে ধুলো মাখালি। কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? বল কে ধুলা দিয়েছে? বলকে ধুলা দিয়েছে আমার কাঁচা সোনা রঙে, বল কে ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে বা ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলকে ধুলা দিয়েছে। না না না, আমি আর যেতে দেব না না আর যেতে দেব না, আর যেতে দেব আমি আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। রাখিব আঙিনার পরে আর যেতে দেব না। রাখিব আঙিনার তরে আর যেতে দেব না। যেই না সচিমা ডেকে উঠেছে, নরহরি এসে বলছে মা গো, তোমার নিমায়ের অঙ্গ আমাদের সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ, তোমার নিমায়ের অঙ্গে কি ধুলা দিতে পারি? তোমাকে তো বলা হয়নি মা, তোমার নিমাইকে আমরা ধুলো দেব কেন? তোমার নিমাই নতুন খেলা শুরু করেছে, যার নাম হরি নামের খেলা। দু হাত তুলে নাচবে, আবার চোখের জল ফেলবে, আবার যাকে দেখবে তার চরণ ধরে বলবে ভাই একবার বল হরি বল। এই হরিনামে নেচে গেয়ে চোখের জলে কানতে কানতে ধুলাই গড়াগড়ি খেয়েছে নিজে। আমরা ধুলা দি নাই, ধুলায়া আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায়া আপনি মেখেছে, ধুলায়া আপনি মেখেছে। তার ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। তখন হে রাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। এ রাধা মোহন পদ করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস।
পদকর্তা যিনি এই পদাবলী রচনা করলেন গৌরচন্দ্রিকা, তিনি বললেন, শচী মা গো, তুমি তোমার নিমাইয়ের সারা গায়ের ধুলো ঝেড়ে দাও, কিন্তু রাঙা চরণ দুটি বাকি রেখো। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণ ধুলে প্রার্থনা করি, যেন চরণে ছাড়া করো না, যেন চরণে ছাড়া করো না। হরিনাম তো সকাল থেকেই শুনছি মা। প্রথমে নিত্যানন্দ মিলন, তারপর গোষ্ঠ, তারপর কি হয়েছে দান, দান লীলা, তারপর এখন উত্তর গোষ্ঠ। হরি বল। এই যে সকাল থেকে কীর্তন শুনছি, কিন্তু সত্যি প্রার্থনা কি কেউ গোবিন্দ মহাপ্রভুর চরণে করেছি? যদি করে থাকেন খুব ভালো করেছেন, যদি না করে থাকেন একবার হাতটা জোর করে প্রার্থনা করে দিন। কিচ্ছু চাই না হরিনাম শুনে, টাকা পয়সা বাড়ি গাড়ি না, তোমার কাছে একটাই নিবেদন, এই শ্রবণ দিয়ে শুরু করে নবদা ভক্তির শেষে যেন তোমার চরণে আত্মনিবেদন। চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না। ভগপতিতে পাবন গৌর হরি, চরণে ছাড়া করো না। ভগবতী পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তোমার চরণে মিনতি করি, চরণে ছাড়া করো না। চরণে মিনতি করি, চরণে ছাড়া করো না। প্রভু তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতি, চরণে ছাড়া করো না। কেন বললাম প্রার্থনা করতে? জন্ম নিয়ে পিতৃকুল মাতৃকুল জাতকুল সব গেল, অকুলের কুল গৌরাঙ্গ হলো যার সব। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন হরিদাস ঠাকুর। তিনি পুরীধামে শেষ জীবনটা কাটাচ্ছেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করতেন, সেটাও বন্ধ করে দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দের কাছ থেকে খবর পেয়ে হরিদাসের কাছে এসে বলছেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না, কি হয়েছে তোমার? গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন হরিদাস ঠাকুর, প্রভু এবার জামাই যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছিলেন হরিদাসকে, কিন্তু তিনি তো পতিত পাবন। অদ্বৈত আচার্যের পিতৃসাধ্যতে, তার পিতৃসাধ্যের পিণ্ড মানে পায়েসটা, অদ্বৈত আচার্য বলেছিলেন নবদ্বীপের এত এত পণ্ডিত, নদিয়ার এত এত পণ্ডিত বলেছিলেন অদ্বৈত আচার্য, আমি এই পায়েসটা কাকে দেব হে গৌরাঙ্গ মহাপ্রভু একটু বলুন। তখন বলছে, এই যারা ব্রাহ্মণ সেজে বসে আছে, এদের ব্রাহ্মণের যে পৈতের 9টা খি মানে 9টা গুণ, এই 9টা গুণ কারোর মধ্যে দেখছি না, তবে একজন আছে ওই গাছের তলায়, তাকে গিয়ে দিয়ে দাও, তোমার পিতার পরম কল্যাণ হবে। বট গাছের নিচে এসে দেখছে অদ্বৈত ঠাকুর গৌরাঙ্গ কাকে পিতৃসাধ্যের পিণ্ড দিতে বললেন জানেন? কোনো ব্রাহ্মণকে নয়, গৌরাঙ্গের কাছে ব্রাহ্মণের থেকে অনেক উচ্চ স্থানে। তিনি কে? ওই মুসলিম ঘরে প্রতিফলিত নামাচার্য শ্রীল হরিদাস। এটাই চৈতন্যের শিক্ষা। আর আমরা যদি সেই গৌরাঙ্গের দাস হয়ে এখনো ভেদাভেদে মেতে থাকি, আমরা নিজেকে কৃষ্ণ দাস ভুলে কেউ অহংকারের আসনে বসে থাকি, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ পণ্ডিত, কেউ মূর্খ, কেউ রূপবান, কেউ কুৎসিত, কেউ ধনী, কেউ দরিদ্র, না, এসব ভেদাভেদ ভুলে নিজেকে কৃষ্ণ দাস ভাবো, এটাই বড় পরিচয়। তিনি মালিক, আমরা ভৃত্য, যারে জইছে না চায় তৈছে করে নৃত্য। হরিদাস ঠাকুরকে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে তোমার? হরিদাস বললেন, প্রভু এবার আমাকে যেতে হবে পুরীধামে, তবে আমি তোমার কাছে কিছু চাইনি সারা জীবন, আজকে চাইলে তুমি ফিরিয়ে দিও না। বলো হরিদাস তোমার কি চাই? বলে, আমি যেদিন প্রাণ ত্যাগ করব সেদিন আমি যেন চোখের সামনে তোমার বদন দেখতে পাই, তোমাকে দেখতে দেখতে প্রাণ যাবে, আর তোমার যুগল চরণ যেন কৃপা করে তুমি আমার বক্ষ মাঝে দিও। এই হলো প্রার্থনা। চরণে ছাড়া করো না, যেন চরণে ছাড়া করো না। ভগপতিত পাবন গৌর হরি, চরণে ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতি, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবন আমি পতি। হরি হরি তুমি পাবন আমি পতি, ধরেছ পতিত পাবন, তুমি পাবন আমি পতি। ধরেছ পতিত পাবন, তুমি পাবন আমি পতি, ধরেছ পতিত পাবন, তুমি পাবন আমি পতি। ধরেছ পতিত পাবন, তুমি পাবন আমি পতি। ধরেছ পতিত পাবন। চরণ ছাড়া করো না, হে রাধা মোহন পদ
करो तो हिया करो तो हिया करो तो हिया তাই হে রাধা মোহন হে করো তহিয়াশ্রে हे राधा मोहन तो हे करो तो हिया হে রাধা মোহন হে করো তহিয়াশ্রে হে রাধা মোহন। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। বর্তমান পরিবেশিত লীলা ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা। বল লীলা আস্বাদন করব সবাই মিলে একবার রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণে মন রেখে আসুন লীলা কথা শুনি। সবাই একটু দু হাত তুলে দেবেন, বলুন রাধারানী কি। আর একটু জোরে হবে কি, মানে এত ভক্ত এসেছে তো আমার একটু মানে লালসা বেড়ে গেছে, মনে হচ্ছে না একটু বেশি হলে ভালো হয় কি মা। হ্যাঁ ব্রাহ্মণ তো একটু বেশি লোভী, একটু বেশি হবে না জোরে বলুন রাধারানী কি। আগের থেকে একটু বাড়বে, আগের থেকে বেরিয়েছে তবে আরেকটু বাড়তে পারে, দেখি সবাই হয়তো প্রস্তুত ছিল না। বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি। বাহ দেখুন দেখি কি সুন্দর। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम तू ले ले राधा नाम सबसे प्यारी नाम तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। वृंदावन की गली गली में राधा राधा हो। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम तो तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा।
जिसके मन लुभाए सबरिया की मोहन मूर्ति जिसका मन लुभाए जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए जीवन सफल हो उसका जो सी राधा राधा गावे जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। ले ले राधा नाम तेरा जीवन बन बोलिए राधा रानी की ले ले राधा नाम तेरे दीदार आएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे केहू बोले ना राधे राधे केहू बोले ना केहू बोले না এই, মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না, মানে আপনারা বলছেন শুনতে পাচ্ছে না, বয়স বাড়ছে তো কানে কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, হাত তুলে, হ্যাঁ বলো রাধে রাধে, এদিকে বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে জয় জয় রাধে। বিষ্ণু ভানুদুলার ও রাধে রাধে हमारी प्यारी ও রাধে রাধে की प्यारी राधे राधे प्यारी प्यारी राधे 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 बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे मिलकर बोलो राधे राधे बाहु तुले राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे राधा दामोदर राधे राधे रानी मोहन राधे राधे अष्टसखी जी राधे राधे प्रेम से बोलो राधे राधे बाहु तुले राधे राधे सवाई मिले राधे राधे बोलिए राधा रानी की। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की जय हो। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ দিকে তনে মন চলো নিজ দিকে তনে রাধে। আজকে আসল নিকেতনে যাওয়ার কথা শুনবো, আপনাদের কাছে প্রার্থনা জানাই। আমি বড় ভাগ্যবান, এই হতভাগা গতবারেও একবার একটু জায়গা পেয়েছিল এখানে হরিনাম কীর্তন পরিবেশনা করার, আপনাদের একটু চরণ সেবা করার। আজকেও এই মহাপ্রভুর কৃপায় আমরা সকলে এখানে সমবেত হতে পেরেছি। এই বকুলিয়ায় প্রথম বছর এসেই এত ভালোবাসা পেয়েছিলাম, আবার আমি আসতে বাধ্য। এখানে আমি খুব ভাগ্যবান, আবারও আসতে পেলাম। আপনারা সকলে জানেন 10-এর লাঠি 1-এর বোঝা। আমি তো এখানে প্রসাদ পেলাম, এসে দুপুরে প্রসাদ পেয়েছি। আবার কালকে আজকে এখান থেকে অনুষ্ঠান করে চলে যাব অনেক দূর, এসেছি অনেক দূর থেকে, আবার চলে যাব সেই দীঘা লাইন, দীঘার কাছাকাছি। তো দেখুন এখানে যখন এলাম দুপুরবেলায় এত সুন্দর প্রসাদ পেলাম। কদিন ওইদিকেই ছিলাম, ওই দিকের খাবার দাবার একটু আলাদা, হ্যাঁ ওই দিকের খাওয়া দাওয়া একটু আলাদা, সংস্কৃতির একটু ভিন্নতা আছে, ওইদিকে একটু আলাদা কালচার। আবার এইখানে এলে ওই যে টক, আহা গো বাবা, বীরভূমের লোক বুঝতে পারছেন, আহা না আঙুল ডুবিয়ে খেয়েছি। এমনি এমনি কীর্তন হয় নাকি ভালো মন্দ না খেলে? এখানে সেবা করেছে একবারে পরিপূর্ণ। শুধু আমি জিজ্ঞাসা করলাম এ সেবা কি আমাদের? বলে যত জন আসবে এই প্রসাদ পাচ্ছে। মন ভরে গেল। গতবার খবর নিয়েছিলাম 14,000
মোটামুটি 14,000 জন মতো প্রসাদ পেয়েছিল। অদ্ভুত। শুনুন, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, হরিনাম কীর্তনের দ্বারাও কিন্তু ভগবানের সেবা হয়। এখানে দুটি সেবাই পরিপূর্ণ। রামকৃষ্ণদেব বলেছেন না, ভুঁড়ি মুড়ি ঠিক না থাকলে হবে না, ভুঁড়িও ঠিক থাকতে হবে। হ্যাঁ, এখানে প্রসাদ পাচ্ছেন, হ্যাঁ, আবার হরিনাম কীর্তন শ্রবণ করছেন, বড় আনন্দের। এবার আমি আপনাদের কাছে বলবো, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে বহুদিন থেকে নিজেদের কাজকর্ম ফেলে কমিটির ভাইয়েরা, আমাদের বাপ্পাদা রয়েছে, পিন্টুদা রয়েছে, আরো অনেকে আছেন, সবার নাম জানি না, তারা অক্লান্ত পরিশ্রম করে, বিরাট দায়িত্ব। একটা কীর্তন আমি বাড়িতে করাই, একদিনের ব্যাপার, তাতেই আমার মাথার ঘাম পায়ে ছুটে যায়। তাই এত বড় দায়িত্ব এই অষ্টকালীন কীর্তনের আয়োজন হয়েছে। তা দেখুন, আপনাদের সকলের কাছে আমি নিবেদন করি, আপনারা সবাই মিলে একটু দায়িত্বটা ভাগ করে নেবেন। তারা তো আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করছে, আপনারা একটু আর্থিক সাহায্য করুন, যেন মহাপ্রভুর এই সম্পদ বেঁচে থাকে, যেন আবার প্রত্যেক বছর আপনারা হরিনাম কীর্তন এসে এইভাবে আনন্দ মনে শুনতে পারেন, এবং আমাদের মতো এই অভাগাগুলো যেন আসতে পারে। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আপনাদের কাছে আমি বলবো, কমিটির কর্মকর্তাদের সবার দিকে, হ্যাঁ সব দিকেই আপনারা মহাপ্রভুর আঁচল বাড়িয়ে দিন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, তোমার থাক তোমার না থাক, তুমি আমার ভক্তের কাছে আঁচল পাতবে। যারা আমাকে ভালোবাসে তারা কোনোদিন ফিরিয়ে দেবে না। যে যতটুকু পারবেন, মনে রাখবেন, লটারি কাটি 500 হাজার টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার হাতে সমস্ত কিছু তার উদ্দেশ্যে দেবেন, যা দেবেন তার বহু গুণ ফেরত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই কৃপণতা করবেন না, প্রাণ ভরে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে জিজ্ঞাসা করেন, বিবেক নরেন, একটা গান আমাকে শোনাতে পারবি? একটা গানে তার কাছে যাবার কথা বলা আছে। তখন বিবেকানন্দ এই গান শুনিয়েছিলেন যে সংসার বিদেশে, সংসারটা দেশ নয়, এটা বিদেশ, এটা পরের ঘর। হ্যাঁ, ওই যে বাংলাদেশের কবিও তাই বলেছেন, এই পারে তোর বসত বাড়ি রে, অমন ওই পারে তোর বাসা, 2-4 দিনের জন্য রে শুধু মিথ্যা হবে আশা। এই পারে তোর বসত বাড়ি রে, অমন ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে। সংসার বিদেশে, বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি জানো না, এই যা কিছু তুমি আপন ভাবছো, এই বিষয় বৈভব আত্মীয় স্বজন, বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর কেউ নয় আপন, পর প্রেমে হইয়াছে তন, ভুলিস কেন আপন জনে। মন চলনি দনিকে তনে, মন চলনি দনিকে তনে। হরি বল। বাড়িতে যদি 80 বছরের দাদু থাকে, নাতি যদি গিয়ে বলে, দাদু 80 বছর হলো, আর কদিন, এবার কবে টিকিট কাটবে? দাদু কি বলবে? চল, টিকিট কাটবে। দাদু কিন্তু যেতে চায় না, কিন্তু যে ভক্ত হয় সে জানে জরাজীর্ণ দেহত্যাগের নাম মৃত্যু, নতুন দেহ ধারণের নাম জন্ম। এটাই সত্য, এটা তো হবেই, এটা ভেবে দুঃখ করে লাভ আছে?
আজ আছি কাল নাও থাকতে পারি, দুঃখ করে লাভ নাই। হ্যাঁ, চঞ্চল, আহা কি সুন্দর দেখুন, বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নিন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন নোংরা জরাজীর্ণ বসন, ছেঁড়া বসন পড়ে থাকতে পারে না, পরিত্যাগ করে নতুন বসন পরে, এই আত্মাও কিন্তু নতুন দেহ ধারণ করে। কি রাধে, তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, তুমি যে ধর্মেরই হও না কেন, শিক্ষা কিন্তু একটা, সনাতন সংস্কৃতি সবাইকে শিক্ষা দেয়। শিক্ষাটা কি? তুমি যে ধর্মের হও, তুমি যে জাতির হও, তোমার একটাই পথ, পথ আলাদা হতে পারে না। হাওড়া স্টেশনে যাবার রাস্তা আলাদা হতে পারে, বাসে যেতে পারেন কি ভলভোতে যেতে পারেন, কড লাইনে যেতে পারেন, মেল লাইনে যেতে পারেন, যেতে হাওড়া স্টেশনই হবে। হ্যাঁ, হরি বল। যেখান থেকে আসে জীব সেথায় যায় ফিরে, যেতে তো হবে। হরি বল। পথ একটাই, পথটার নাম কি জানেন? সত্য পথে মন করো আরোহণ। কি পথ? সত্য। তাহলে পথে যেতে গেলে, পথে তো টোল ট্যাক্স লাগে বাবা, কলকাতা যেতে টোল ট্যাক্স লাগে। তাহলে টোল ট্যাক্সটা কি? পথের। হ্যাঁ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। হ্যাঁ, সঙ্গের সম্বল রাখো পুণ্য ফল। পথ হচ্ছে সত্য পথ। টোল ট্যাক্স দিতে গেলে কড়ি লাগে, কড়িটা কি? হ্যাঁ, কড়িটা হচ্ছে সঙ্গের সম্বল রাখো পুণ্য ফল, মানে কর্মফল, ওটাই করি। পাপ করলে পাপের ফল, পুণ্য করলে পুণ্যের ফল। গীতায় বলা আছে না, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তি স্নাদৌ গচ্ছন্তি তামসা। যেমন করি থাকবে, হ্যাঁ, থাকলে করি চড়বে বেলগাড়ি, আর না থাকলে চলা বড় কষ্টের। রাধে রাধে। আর অন্ধকার যদি নেমে আসে, রাখো প্রেমের বাতি। পথে অন্ধকার, প্রেমের বাতি রাখো, পুণ্য ফল করি রাখো, আর পথটা সত্য পথ ধরো, তুমি ঠিক পৌঁছাবে সেই জায়গায়। নিতাই গৌর হরি হরি বল। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রীরং তস্মাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্কর। অর্জুন গীতাতে ভগবানকে জিজ্ঞাসা করছেন, আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান বললেন, আহ অসংশয় মহাবাহু মনোদূর নিগ্রহম চলম। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ মনকে ঠিক করা, মনকে স্থির করা, মনকে সুন্দর করা। আর সব থেকে সহজ কাজ পরনিন্দা পরচর্চা করা, এটা আমরা খুব ভালো পারি। হরি বল। যদি মন ভালো করতে চাও, অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। ভালো অভ্যাস করো। অভ্যাসের গুণে কি? এই যে করছেন আপনারা, একটা দিন করছেন, প্রতি বছর তো বছরে প্রতিদিন তো পাচ্ছেন না, আর একটা দিন করছেন, তখন ভালো করে করে দিন। এই অভ্যাসটা যেন থেকে যায়, এটাই এনার্জি। রাধে, যেন 1 বছর থাকে, বুঝছেন? রাধে। তার মানে কি? অভ্যাসটা কি? এই যে এখানে প্রভুর প্রসাদ পাচ্ছেন, সৎ আহার, সৎ সঙ্গ, সৎ কথা, সৎ নাম, সাধু সঙ্গ, এই যে একদিন সৎ আচরণ করছেন, এটা যখন অভ্যাসে দাঁড়াবে, তখন থাকতে পারবেন না অসৎ সঙ্গে, থাকতে পারবেন না নাম ছাড়া, থাকতে পারবেন না প্রসাদ ছাড়া, খাদ্য খাদ্য টাকাতে ইচ্ছা করবে না। এই যে ভালো প্রবৃত্তি জেগে যাবে, এই প্রবৃত্তির গুণে, এই প্রবৃত্তির গুণে বৈরাগ্য নচ গৃহতে। বৈরাগ্য জাগবে। যা না খেলে বাঁচবো না, যাকে না পেলে বাঁচবো না, যেখানে না গেলে বাঁচবো না, হাসি মুখে যখন সবকিছু পরিত্যাগ করতে পারবেন, নিজেতে পরমাত্মা ধন আমার মধ্যে আছে, আমি নিজেতে পরিপূর্ণ, এইটা ভেবে যখন আত্মতৃপ্তি পাবেন, তখন জানবেন আপনার সব পাওয়া হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান খেলছেন যমুনার তীর আলো করে, যেমন গৌরাঙ্গ খেলছিল সুরধুনির তীর আলো করে। হ্যাঁ, খেলছেন ভগবান শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো। ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো।
খেলে কাঁধে ছড়া কাঁধে খেলে কাঁধে চড়া কাঁধে করা খেলে কাঁধে চড়া আর কাঁধে করা খেলে কাঁধে করা আর কাঁধে করা রঙ্গিয়া শ্রীদাম খেলে লইয়া কাঁধে চড়া আর কাঁধে করা রঙ্গিলা দামের লইয়া কাঁধে চড়া আর কাঁধে হরি 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 রঙ্গিয়া দামে লইয়া কাঁধে চড়া আর কাঁধে করা রঙ্গিলা দামের ওই লইয়া শ্রী যমুনার তীরে রঙ্গিয়া দামে লইয়া যমুনার তীরে কানায় রঙ্গিয়া দামে লইয়া যমুনার তীরে কানায় খেলে কাঁধে চড়া আর কাঁধে করা খেলাতে আনন্দ যদি বেশি হয় তখন বাবা ঘাম পড়ে, হয় না? বেশি আনন্দ যদি হয়ে যায় ঘাম পড়ছে। কি হয়েছে জানেন? দুপুরবেলা খেলা খেলতে খেলতে প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ প্রখর রবির তাপে শুকাইছে মুখ দেখি আসি সখাগণের বড় হইল বলে দেখিয়াছে সখাগণের বড় হইল দুঃখ দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ বলে আর না খেলিব ভাই, ভাই কানাই রে জানাই রে না, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। আমরা আর না খেলিব ভাই চলে যায় ঘরে আর না খেলিব ভাই চলো যায় ঘরে আমরা আর না খেলিব ভাই চলো যায় ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই ভাই, মনে নাই ভাই মনে নাই ভাই, মনে নাই ভাই ইচ্ছা যা মনে নাই, ভুলে গেলে মনেই নাই। খেলাই খেলাই মনে ইচ্ছা খেলাই খেলাই মনে নাই ইচ্ছা। ভাই খেলায় খেলায় মনে নাই ভাই খেলাই খেলাই মনে নাই ভাই সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে আর না খেলিব ভাই চলো ঘরে যা। আমরা আর না খেলিব ভাই চলো ঘরে যা আর না খেলিব ভাই চলো ঘরে যায় বলরাম দাস কহে দূর বনে গেল গায়, বলো রামে দাস কহে দূরে বনে গেল গাই ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু বাজাইয়া তোর মহামেন তোর ছাদে বদনে বেনু দিয়া বাজাইয়ে মোহন বেনু চাঁদ বদনে বেনু দিয়া বাজায় তোর মোহন বেনু চাঁদ বদনে বেনু দিয়া বাজায় তোর মোহন বেনু চাঁদ বদনে বেনু দিয়া ও ভাই কানো ফেরারে আহা বলো রামে দাস কহে দূরে বনে গেল গাই শ্রীরাম রে ওরে শ্রীরাম, শ্রী মানে সুন্দর, দাম মানে মূল্য, আবার দাম মানে এই অমূল্য অমূল্য ধন। সুন্দর এই অমূল্য দেহধারী আমরা প্রত্যেকেই হচ্ছি শ্রীরাম, ভগবানের সন্তান। নিজের বন্ধু শ্রীরামকে ডাকছেন, অনেক বেলা হয়ে যাচ্ছে, পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, ঘরে যেতে হবে ভাই, ঘরে যেতে হবে না? ঘরে তো যেতে হবে। যাওয়াটা যেন আনন্দের হয়, নিরানন্দের না হয়। হিসেবটা যে ঠিকঠাক দিতে পারে বাবা তার যাওয়া আনন্দের, আর যার হিসেব গন্ডগোল তাকে মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বাবা, তার যাত্রা আনন্দের নয়। রাধে। শ্রীরাম বন্ধুকে ডাকছে আর আমাদের সবাইকে যেন শেখাচ্ছে, আধ জন্ম হাম নিন্দে গোয়াইনু, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, জরা শিশু কত কাল গেলা, রোগ জ্বালাতে কত দিন গেল, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, যৌবনে মিথ্যাকে সত্য ভাবে দিন সত্য ভেবে দিন নষ্ট করলাম, তুহু ভজব কোন বেলা, সব হলো জীবনে হরি ভজন হলো না। তাই তাড়াতাড়ি করো, সময় বেশি নাই, কারোর 5 মিনিট, কারোর 50 বছর, কে কখন যাবে কেউ জানে না। শ্রীরাম রে
চেয়ে দেয় গগনে আর বেলা নাই ভাই। খুব সুন্দর মধ্যম গান। গগনে আর বেলা নাই ভাই। শ্রীদাম রে অয় ধেনুর পাল জড়ো করো ও ও অয় শ্রী সখা সানো অয় 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 দা আয়া আয়া মরম সখা শ্রীরাম রে ও ভাই ধেনুর পালে জর মরো সখা শ্রীরাম রে এবার আমাদের ঘরে যাবার সময় হলো এবার ঘরে যেতে হবে ভাই। তাই বলি সখারে বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে এবার উলুধ্বনি দাও গো, হরিধ্বনি দাও মায়েরা, হরি হরি হরি। সখা এবার বেলা যে বয়ে যায় এইবারে ঘরে বাসনাই দাও না গো যে তাই গৌর হরি হরি। দেরি করো না ভাই, সময় যেতে হবে আসল কাজ করো যেন উত্তর ঠিক দিতে পারো। সখা গগনে গগনিয়া বেলা নাই ভাই। সখরে এবারে ঘরে যেতে হবে আর গো আর গগনে বেলা নাই ভাই।
ওই দেখে রবি ডুবু ডুবু রে আরি গগনে আরে গগনের বেলা না আই ভাই সকালে ওই দেখে রবি ডু ডু ডুবুনে আর গগনে আর গগনে বেলা নাই ভাই সখা ওই দেখে রবি অস্তা চলে ভাই এইবার ঘরে এবার ঘরে যেতে হবে সখা তোর বেনু বাজারে ধেনু ফিরা আরে গগনে আরে গগনে বেলা আয় ভাই সখা তো বেনু বাজারে ধেনু ফিরা আর গগনে আর গগনে বেলা নাই ভাই সখা ওই দেখে রবি ডুবু ডুবু রে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই দেখে রবি ডুবুনে আর গগনে বেলা নাই ভাই ওই যে রবি ডুবু রে আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে রে আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে রে আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে আরে গগনে বেলা নাই ভাই এবার ঘরে যেতে নিতাই গৌর হরি হরি আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে রে আরে গগনে বেলা না আই রে মরমে সখা সিদাম রে ও ভাই আয় ধেনুর পালে জর বলি সধনে খায় না নাম করে মা আর সঘনে বি সমখায় না নামে করে মারে বুঝি মা নাম করে রে নাম করে রে বুঝি মা নাম করে রে বুঝি মা নামে করে রে তাই তো ঘন ঘন বিষ্ণু জলদি 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 মাথায় জল মাথায় মাথায় ওরা আমাকে ভালোবাসে তো ভাবছে বিষম লেগে গেছে মাথায় জল ঢালছে তো জল যখন দিচ্ছে শীতে কাঁথা আর গরমে জল না করতে নাই খাই
আমি বিষম খাইনি মা, বিষম খেয়েছে কে? আমার গোবিন্দ। আর দেখবেন কেউ যদি বিষম খায়, আমাদের ওইদিকে বলে আবার সটকে লেগে যাবে। কেউ যদি বিষম খায় তাহলে ভেবে নিতে হবে কেউ ডাকছে, কেউ নাম করছে। তা কৃষ্ণ খেলতে খেলতে বিষম খাচ্ছে, তা কে না ডাকবে মা? কে স্মরণ করবে? সন্ধ্যেবেলায় ছেলে ঘরে আসে নাই, কার কার চিন্তা বেশি? হ্যাঁ, বলে কাজে ভালো নয় ভাই, সখা কাজী ভালো নয় ভাই, কাজে ভালো নয় রে, সখা কাজে ভালো নয় রে, নানা মা কাঁদানো, কাজে ভালো নয় রে, কাঁদানো কাজ ভালো নয় রে, কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। ওরে মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদালে ওরে মা কাঁদিতে হয়, কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। সখা কাজী ভালো নয় রে, আর সখ দেবী সমখায় না, নাম করে